ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই চাঁদার সাহায্যে খুব সহজেই প্রজাপতি এঁকে ফেলা যায়। তো দেরি না করে চলো আমরা শুরু করি। সবার প্রথমেই যেটা আমরা আঁকবো সেটা হচ্ছে প্রজাপতির মাথাটা। তো এই হচ্ছে আমাদের সেই প্রজাপতির মাথা। তারপর তারপর আমরা প্রজাপতির যে বডিটা আছে সেটা আঁকার চেষ্টা করব। আসো আঁকি। তোমরা লক্ষ্য করবে প্রজাপতির বডিটা যাতে চিকন হয়, মোটা হলে তেমন একটা সুন্দর দেখা যায়। তারপর আমরা প্রজাপতির ডানাগুলি আঁকবো। তো ডানাগুলি আঁকার জন্য আসলে আমরা একটু দেখে নেই যে এটা কিরকম হবে। তো এটা দেখতে অনেকটা এই যে এরকম হবে, এই প্রজাপতিটার মতো দেখতে হবে। তো চলো আমরা একটু দেখে নেই যে এই প্রজাপতিটার মতো আমরা কিভাবে আঁকতে পারি। তো আঁকার জন্য প্রথমে আমাদের লাগবে একটা চাঁদা, তো লাগবে আমাদের একটা ইরেজার। তো আমরা আগে চাঁদা নিয়ে কাজ করি। তো চাঁদা নিয়ে যখন কাজ করবে তখন তোমরা দুই সাইডে দুইটা পয়েন্ট করে নিতে পারো। তো এই যে আমি এখানে একটা পয়েন্ট করে নিচ্ছি এই জায়গায়, আর এই জায়গায় একটা পয়েন্ট করে নিচ্ছি। তারপর কি করবে, এই চাঁদার সাহায্যে এই পয়েন্টগুলিকে এভাবে আমরা যোগ করে দিব। আর এইটা যখন এদিক সাইডটা আঁকবা তখন অবশ্যই চাঁদাটাকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপর আমরা ওই পয়েন্টে এরপর কি করবে, এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে এই চাঁদার সাহায্যে ঠিক তোমার এই বডির একদম শেষ পর্যন্ত যেটা আছে এতটুকু পর্যন্ত এরকম সোজা করে না, এরকম বাঁকা করে যতটুকু পারো তোমার চোখের আন্দাজে বাঁকা করে এরকম একটা দাগ টেনে নেবে। ওই পাশেও সেম কাজ, বাঁকা করে দাগ টেনে নেবে। দাগ টানার সময় দেখবা যাতে এই দাগটার এই দাগটা দুটা সমান হবে। তারপর এই যে দাগটুকু বাকি আছে এই দাগটুকুকে আমরা এটার সাথে এভাবে মিশিয়ে দিই, এটার সাথে এভাবে মিশিয়ে দিই। তোমরা লক্ষ্য রাখবে এই দাগটার এই দাগটা যাতে পাশাপাশি থাকে। তারপর আর লাস্ট যে কাজটা করব আমরা সেটা হচ্ছে একদম এই পার্ট মানে এই পাখাটা আমরা একটু বড় রাখবো। এর জন্য এই দিকে আমরা এরকম মানে এটাকে যতটুকু ছোট রাখা যায় আর কি। এদিক দিয়েও দাগটা টানার সময় খেয়াল রাখবে যাতে এই পার্টটা সমান। দেখছো আমার এটা সমান হয় নাই, তো আমি মুছে আবার এটাকে সমান আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, এই তো এখন আমরা এই সমান করে ফেললাম। এরপর আমরা ডানাগুলি শেপগুলি আঁকবো। উপরের ডানা শেপ হবে 3টা, নিচের ডানা শেপ হবে 2টা। তো আমরা উপরের ডানা শেপগুলো যখন আঁকবো আমাদের কোনো কাজই নেই, জাস্ট আমরা শুধু কি করব, এখান থেকে শুরু করে এই ডানাগুলোতে এভাবে করে জাস্ট একটু করে এভাবে বাঁকিয়ে দিব, তাহলে আমাদের ডানাগুলি হয়ে যাবে। জাস্ট এরকম করে হালকা করে জাস্ট আমরা একটু একটু করে বাঁকিয়ে দিব। এই জায়গাও সেম কাজ, এভাবে করে আমরা বাঁকিয়ে দিব। এখানে আমরা এরকম করে বাঁকিয়ে দিব। তারপর পাশের যে দাগগুলি আছে পাশের দাগগুলি আমরা রাবার দিয়ে মুছে দিব। মুছে দিলে আমাদের এই পাশের দাগগুলি আবার দিয়ে দিলেই হয়ে যাবে। এই পাশের দাগগুলি আমাদের দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর আমরা ডানার ডিজাইন করি। ডানার ডিজাইন একদমই সহজ, ওটার বরাবর করেই দিয়ে দিলেই হবে। দিয়ে দিলেই হবে। ডিজাইনের জন্য আমরা এখানে একটা করলা, এখানে একটা করলা, এখানে একটা করলা, এখানে একটা করলা দিয়ে দিলাম। শেষ, আমাদের প্রজাপতি হয়ে গেছে। আমরা এখন তার বডিটার ডিজাইন করে দিই। তুমি তোমার ইচ্ছা মতো এখানে দাগ বসাবা, যতটা মন চায় ততটা দিবা তোমার চোখের আন্দাজে। তারপর প্রজাপতির এই যে আমাদের সেই সুর,
এই হচ্ছে আমাদের সেই প্রজাপতির সুর দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের প্রজাপতি। তুমি যদি চাও তো দেখো আমরা প্রজাপতির চোখও এঁকে দিতে পারি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রজাপতি। দেখো আমি একটু তাড়াহুড়া করে রেখেছি, হয়তো বা প্রজাপতিটা ওইরকম হয় নাই। দেখো আমাদের এই প্রজাপতিটা দেখো, এই প্রজাপতিটা দেখো, এই যে এখানে আমি আস্তে দিয়ে রেখেছি, এই প্রজাপতিটা খেয়াল করে দেখবা। তো আমরা এরকম করেই প্রজাপতিটা আঁকতে পারি। তো এই ছিল আজকের আমাদের প্রজাপতি আঁকার ব্যাপার স্যাপার। তো যারা ক্লাস 1, 2 বা নার্সারিতে পড়ো তোমরা খুব সহজেইভাবে প্রজাপতি এঁকে ফেলতে পারবে। ধন্যবাদ।